চতুর্দিকে আপনারা দেখছেন হাদিস অস্বীকারের এক ভয়াবহ মহড়া চলছে এবং আমি দেখেছি যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিবর্গের কাছে হাদিস অস্বীকারীরা তাদের বইগুলো পৌঁছে দিচ্ছে। আমি নাম বলছি না, একজন অত্যন্ত উঁচু পর্যায়ের একজন ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে বললেন যে এই ভদ্রলোককে এবং তার লেখা বইগুলো কি চেনেন, জানেন? আমি সত্যি খুব বেশি জানতাম না, একটু জানার চেষ্টা করলাম। পরে দেখলাম যে ভয়ঙ্কর তার চিন্তা দর্শন। তখন তিনি বললেন যে ভদ্রলোক তার বইগুলো অনবরত আমাকে দিয়ে যান, পড়তে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন। আমাদের অনেক শিক্ষিত বন্ধুরা, জেনারেল শিক্ষিত বন্ধুরা, তারা হয়তো ইসলামকে ভালোবেসেই আহলে কোরআনই হচ্ছেন, তথাকথিত আহলে কোরআন হচ্ছেন বা হাদিস অস্বীকারের দিকে চলে যাচ্ছেন। তারা মনে করছেন ইসলামের কল্যাণে তারা কাজ করছেন। আমি তাদের নিয়ত এবং উদ্দেশ্য নিয়ে কোনো কথা তুলতে বা প্রশ্ন তুলতে চাই না, কিন্তু তাদের দুরবস্থার অন্যতম কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জানা। আমি তো বলার চেষ্টা করি যে একজন মানুষ পৃথিবীর ইতিহাসে আপনি কি বের করতে পারবেন যার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো সংরক্ষণ করবার জন্য সহস্র হাজার হাজার লক্ষ লাখ মানুষের জীবন ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ হেফাজত করা হয়েছে এবং সেটাকে সেভ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে, আদ্যপান্ত অ্যানালাইসিস করা হয়েছে? কেন? একজন মানুষের থুতুটা তিনি ডান দিকে ফেলেছেন না বাম দিকে ফেলেছেন, কয়বার ফেলেছেন, এরকম খুঁটিনাটি ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত যেন সুসংরক্ষিত থাকে, তার জন্য তো আয়োজন ছিল। আমরা আমাদের সাধারণ মুসলিম ভাইদের বোনদের কতটা জানাতে পেরেছি? কতটুকু জানে আমাদের সাধারণ মুসলিম ভাই বোনরা যে হাদিস সংকলন কিভাবে হয়েছে? একজন মানুষের জীবনী তার কথামালা সংকলনের জন্য এত মহা আয়োজন, রিজাল শাস্ত্র, জারহ তাদিলের মতো শাস্ত্র, এরকম অগণিত আরো বহু শাস্ত্র যেভাবে প্রণীত হয়েছে, এই শাস্ত্রের যে গ্রন্থগুলো প্রণীত হয়েছে, এক এক আলমারি ভর্তি হয়ে যাবে এক একটা গ্রন্থে। এরকম একজন মানুষের কথামালাকে সংরক্ষণ করবার জন্য আরেকটি আয়োজন মানব ইতিহাসে কেউই দেখাতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাস আমাদের কাছে বরাবরই অবহেলিত। আমরা এটা নিয়ে জানার চেষ্টা করি না, জানার কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই। আমি খুবই অনুপ্রেরণা পাচ্ছি সিরাত কেন্দ্রের এই আয়োজন দেখে, এবং আমাদের আরো অনেক তরুণ বন্ধুরা অনেক আয়োজন করছেন আজকাল সিরাত চর্চা বাড়াবার জন্য। এটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মসজিদগুলোকে জাগ্রত করার কোনো বিকল্প নেই। মসজিদ থেকে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ তাদের মুসল্লিদেরকে সিরাত গ্রন্থ পাঠ করাবেন, সেটার উপর তারা প্রতিযোগিতার আয়োজন করবেন, সেটার উপর তারা পরীক্ষা করবেন, সেটার উপর বিভিন্ন কম্পিটিশন হবে, বিভিন্ন রকম পুরস্কার বিতরণ হবে এবং উলামা ইকরামের তত্ত্বাবধানে সেটি হতে থাকবে। এটি অত্যন্ত অপরিহার্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কাজটি সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। হাদিস অস্বীকারের যে ফিতনা, সেটা আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ জানে, তার সিরাত সম্পর্কে যদি কারো ধারণা থাকে, তাহলে সে হাদিস অস্বীকার করার মতো ভয়াবহ এই দিকে কখনো পা বাড়াতে পারে না। আজ ঘরে ঘরে, আমি নোয়াখালী এক মাহফিল শেষ করেছি, বের হয়েছি, এক ভদ্রলোক প্রশ্ন আসছিল আমার কাছে। আমি তো প্রশ্নের মেশিন, আমি আসছি এখানে সিরাত সম্মেলনে, আমার কাছে এক গাদা প্রশ্ন দিয়ে দিচ্ছেন আপনারা, সব এই মাসালা সে মাসালা। তো মানুষ আমাকে দেখলে মনে করে যে এটা টিপ দিলে বোধহয় প্রশ্ন উত্তর বের হবে। তো যার কারণে প্রাসঙ্গিক হোক অপ্রাসঙ্গিক হোক, সবাই শুধু ওই প্রশ্নই আমার কাছে এসে ঠেলে দেন। তো অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে আসছে, প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ নেই, আমার সময় একেবারে শেষের দিকে। তো আমি যেটি বলছিলাম, একটি প্রশ্ন উত্তরে এরকম হাদিস অস্বীকার নিয়ে কথা বলার পর মঞ্চ থেকে নামার পর এক ভদ্রলোক আমাকে বললেন যে ভাই, আমি কিন্তু আপনি যাদেরকে বুঝাইছেন আমি তাদের একজন, আমি কিন্তু হাদিস মানি না। কিভাবে এয়ারপোর্টে একদিন যাচ্ছিলাম, এক ভদ্রলোক আমাকে জড়িয়ে দিলেন, আপনাকে অনেক ভালো লাগে কিন্তু আপনার এই কথাগুলো ভালো লাগে না, আপনি এই